সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তেহরানের সরকারি প্রাসাদ, দীর্ঘ কাঠের টেবিল ঘিরে বসে আছেন মন্ত্রীরা। ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বলছে না, শুধু কলমের হালকা শব্দ আর নিঃশ্বাসের চাপা ধ্বনি শোনা যাচ্ছে। সবার চোখ এক ব্যক্তির দিকে নিবদ্ধ, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মুখ গম্ভীর, চোখে গভীর দৃঢ়তা, যেন তিনি শুধু ঘরে বসে থাকা মানুষের নয়, পুরো বিশ্বকে সম্বোধন করছেন। খামেনি ধীরে ধীরে কথা শুরু করলেন। তার কণ্ঠে দৃঢ়তা, আবার সেই দৃঢ়তার ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত এক আবেগ। তিনি বললেন, আজ বিশ্বের সামনে সবচাইতে বড় প্রশ্ন, মানবতার পক্ষে আমরা কোথায় দাঁড়াবো। তিনি থামলেন এক মুহূর্ত। ঘরে নিস্তব্ধতা নেমে এলো, যেন সবাই শ্বাস বন্ধ করে শুনছে। খামেনি আবার বললেন, গাজায় যে ভয়াবহ অপরাধ চালানো হচ্ছে, তার দায় শুধু ইসরায়েলের নয়, দোষ সেই সব শক্তিরও যারা চোখ বন্ধ করে সমর্থন দিচ্ছে। তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন ভারী হয়ে বাজতে লাগলো পুরো ঘরে। খামেনির কণ্ঠ যখন ভেসে আসছিল, তখনই গাজার আকাশে গর্জন করছিল ইসরায়েলি যুদ্ধবিমান। অচেনা শিশুদের কান্না, ভাঙা কংক্রিটের স্তূপ, ধোঁয়া আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে শহরের বাতাস। একটি স্কুল, যেখানে আশ্রয় নিয়েছিল শত শত মানুষ, মহিলা, শিশু এবং বৃদ্ধ। ক্লাসরুমগুলো হয়ে উঠেছিল অস্থায়ী ঘর, কিন্তু সেখানেও নিরাপত্তা মেলেনি। মিসাইল নেমে এলো, মুহূর্তেই ভেঙে পড়ল দেয়াল। আশ্রয় নেওয়া মানুষগুলোর চিৎকার আকাশ কাঁপিয়ে দিল। একই দিনে হামলা চালানো হলো একটি মসজিদেও, যেখানে মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার ধ্বনি মিলিয়ে গেল বিস্ফোরণের শব্দে। আরেক প্রান্তে একটি আবাসিক ভবনে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল। শিশুদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে রইল ধ্বংসস্তূপের ভেতর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানাচ্ছে, প্রতিদিনই গাজায় বেড়ে চলেছে বেসামরিক নিহতের সংখ্যা, কিন্তু বিশ্ব শক্তিগুলো নীরব। খামেনি তাই প্রশ্ন তুললেন, মানবতার পক্ষে দাঁড়াবো নাকি অপরাধের পাশে? ইসরায়েলের হামলায় শুধু ভবন ভাঙছে না, ভেঙে যাচ্ছে মানুষের স্বপ্ন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, শুধু গত সপ্তাহেই নিহত হয়েছে শত শত মানুষ। তাদের মধ্যে 1/3 শিশু। একটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে পর্যাপ্ত ওষুধ নেই, নেই বিদ্যুৎ। অপারেশন থিয়েটারগুলো অন্ধকারে ডুবে রয়েছে। চিকিৎসকরা কেবল টর্চ লাইটের আলোয় রোগীদের বাঁচানোর চেষ্টা করছেন। একজন ডাক্তার কাঁদতে কাঁদতে বললেন, আমরা আর পারছি না। প্রতিদিন নতুন করে শত শত লাশ আসছে। এটা আর যুদ্ধ নয়, এটা গণহত্যা। জাতিসংঘ স্বীকার করেছে গাজা আজ এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি, কিন্তু তবুও বড় শক্তিগুলোর নীরবতা ভাঙে না, বরং কিছু দেশ প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে। খামেনি সেই নীরবতাকে আঙুল তুলে বললেন, অপরাধী শুধু ইসরায়েল নয়, অপরাধী সেই সব রাষ্ট্র যারা এই হত্যাযজ্ঞকে সমর্থন করছে। গাজার আকাশে প্রতিদিন নতুন করে আগুন ঝরছে। একদিন স্কুল, আরেকদিন মসজিদ, কোনো জায়গায় নিরাপদ নয়। মাত্র কদিন পূর্বেই একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল শত শত মানুষ। শিশুরা ক্লাসরুমের মেঝেতে শুয়েছিল, মায়েরা কোলে নিয়ে গান শোনাচ্ছিল শান্ত করার জন্য। হঠাৎ সেই ভবনই কেঁপে উঠল। ইসরায়েলি বোমায় ধসে পড়ল দেয়াল। মুহূর্তেই মৃত্যু হলো ডজন ডজন শিশুর। সেই দৃশ্য দেখে একজন সাংবাদিক ভেঙে পড়লেন। তিনি লিখলেন, আমার ক্যামেরায় আর লেন্স ফিট হচ্ছিল না, কারণ সর্বত্র শুধু লাশ, ছোট ছোট জুতোর স্তূপ। কিন্তু এই লাশের উপর দিয়েই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন। কেন মুসলিম বিশ্বের বহু রাষ্ট্র এখনো চুপ? কেন কেবল নিন্দার বিবৃতি সীমা হয়ে থাকছে? খামেনির কণ্ঠে তখন ছিল বজ্রধ্বনির মতো উচ্চারণ। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখনো জেগে না ওঠে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। আজ সিদ্ধান্ত নিতে হবে, আমরা মানবতার পাশে নাকি হত্যাকারীর পাশে। শুধু স্কুল নয়,
মসজিদও রক্ষা পায়নি। গাজার একটি ঐতিহাসিক মসজিদে ভোরের নামাজ চলছিল। হঠাৎ আকাশ থেকে নেমে এলো বোমা। মিনিটের ভেতর ধসে পড়ল গম্বুজ, ভেঙে গেল নামাজের সুর। যারা বেঁচে গেলেন তারা জানালেন, এ যেন শুধু মানুষ হত্যা নয়, আমাদের বিশ্বাসকেও হত্যা করা হচ্ছে। বিশ্বজুড়ে মুসলিমরা সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়লেন, কিন্তু অনেক রাষ্ট্রনেতা আবারও নীরব থাকলেন। এই নীরবতা যেন দ্বিতীয় এক ধরনের অপরাধ হয়ে দাঁড়াচ্ছে। গাজার সাধারণ মানুষদেরও লক্ষ্য বানানো হচ্ছে। একটি বহুতল আবাসিক ভবন, যেখানে বহু পরিবার রাত কাটাচ্ছিল একসাথে। হঠাৎ আকাশ ফেটে গেল, বাড়িটি মুহূর্তেই ধসে পড়ল। একজন বাবা মাটির নিচে চাপা পড়া সন্তানকে কোলে নিতে চাইলেন, কিন্তু শুধু ধুলার স্তূপ আর ভাঙা খেলনা পেলেন। এই দৃশ্য সারা বিশ্বে ভাইরাল হলো। মানুষ প্রশ্ন তুলছে, এ কেমন যুদ্ধ? এ কি নিরাপত্তার নামে শিশু হত্যার লাইসেন্স? জাতিসংঘে এই হামলার নিন্দা উঠেছে বারবার। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে এগুলো যুদ্ধাপরাধের শামিল, কিন্তু নিরাপত্তা পরিষদে আবারও মার্কিন ভেটো, ফলে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া গেল না। খামেনি এই প্রসঙ্গেই বললেন, যদি আমরা কেবল জাতিসংঘের অপেক্ষায় থাকি তবে গাজার প্রতিটি শিশু একদিন করে কবরের নিচে যাবে। এখনই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সতর্ক করলেন, আমরা এখন এমন এক অবস্থায় আছি যাকে বলা যায় না যুদ্ধ না শান্তি। এই স্থবিরতা ভেঙে দিতে হবে। আমাদের জনগণের মনোবলই হচ্ছে আসল শক্তি। তিনি মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন, দেশে আশা তৈরি করতে হবে, অর্থনীতি শক্তিশালী করতে হবে। কারণ যদি ভেতর থেকে ভেঙে পড়ি তাহলে বাইরের কোনো শক্তি আমাদের রক্ষা করতে পারবে না। গাজার হামলার প্রতিশোধে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নতুন করে আক্রমণ শুরু করেছে। তারা লোহিত সাগর হয়ে ড্রোন পাঠায় ইসরায়েলের দক্ষিণ রামন বিমানবন্দরের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোনই আটকিয়ে দেয়, কিন্তু একটি ড্রোন আঘাত করে টার্মিনালের ভেতরে। এটি স্পষ্ট বার্তা, গাজায় শিশুদের রক্ত ঝরলে প্রতিরোধ আর শুধু গাজার ভেতরে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে, হুতিরা নাকি লোহিত সাগরের নিচ দিয়ে চলা গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবল টার্গেট করছে। যদি সত্যি তাই হয় তবে এটি হবে বৈশ্বিক অর্থনীতির জন্য মারাত্মক আঘাত। যদিও এখনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ইসরায়েল ও তার মিত্ররা এই হুমকিকে খুবই সতর্কভাবে নিচ্ছে। একদিকে পশ্চিমা রাষ্ট্রগুলো মানবাধিকার ও শান্তির কথা বলে, অন্যদিকে ইসরায়েলকে নিরস্ত্র শিশু হত্যা করার সবুজ সংকেত দেয়। এই দ্বিমুখী নীতি নিয়ে তেহরান থেকে কায়রো, আঙ্কারা থেকে ইসলামাবাদ পর্যন্ত ক্ষোভ বাড়ছে। খামেনি প্রশ্ন ছুড়ে দিলেন, আজ যদি গাজার শিশুর রক্তে আমরা চুপ থাকি, আগামীকাল আমাদের সন্তানরাও কি নিরাপদ থাকবে? খামেনির বার্তা মুসলিম বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। কিছু দেশ প্রকাশ্যে নিন্দা করছে, কিছু আবার নীরব সমর্থন দিচ্ছে ইসরায়েলকে। সৌদি আরব শান্তির কথা বললেও বাস্তবে তারা পশ্চিমাদের দিকেই ঝুঁকছে। খামেনি এই ভণ্ডামিকেই আঙুল তুলে ধরলেন। যেখানে ইয়েমেনের হুতি বাহিনী গাজার প্রত্যেকটা শিশু হত্যার হামলার জবাব দিচ্ছে, সেখানে সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না গিয়ে বরঞ্চ তারা ইয়েমেনে মর্টার শেল হামলা চালাচ্ছে। এ কেমন ভ্রাতৃত্ববোধ? দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে এসে খামেনি আবারও মূল বিষয়ের দিকে ফিরে গেলেন। ঘরে তখনও নীরবতা, যেন প্রতিটি শব্দ কানে গেঁথে যাচ্ছে। তিনি ধীর কণ্ঠে বললেন, আমাদের জাতীয় শক্তি কেবল সেনাবাহিনী বা ক্ষেপণাস্ত্রের উপর দাঁড়িয়ে নেই। আমাদের আসল শক্তি হলো জনগণের মনোবল, ঐক্য এবং আশা। যদি জনগণ বিশ্বাস হারায়, যদি মনোবল ভেঙে পড়ে, তবে কোনো বাহ্যিক শক্তি, কোনো সুপার পাওয়ার আমাদের রক্ষা করতে পারবে না। আর এই কথায় মন্ত্রিসভার সদস্যরা একে অপরের দিকে তাকালেন। কারো চোখে শঙ্কা, কারো চোখে দৃঢ়তা। খামেনির কণ্ঠ এবার আরো ভারী হয়ে উঠল। তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, মানবতার পক্ষে দাঁড়াতে হলে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতেই হবে। রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এমনকি বাণিজ্যিক সম্পর্ক, সবকিছু। কারণ যে শাসন ব্যবস্থা শিশু হত্যা করে, স্কুল ও মসজিদে বোমা ফেলে, তাদের সঙ্গে সম্পর্ক রাখা মানে সেই অপরাধে নীরব সমর্থন দেওয়া।
এক মুহূর্তের জন্য ভারী হয়ে উঠল ঘর। মন্ত্রীরা নীরবে মাথা নুয়ে সমর্থন জানালেন। খামেনি যেন শুধু তাদের উদ্দেশ্যে বলছিলেন না, তার কণ্ঠস্বর ছড়িয়ে পড়ছিল গোটা মুসলিম বিশ্বে। তিনি আবার বললেন, এই আহ্বান শুধু ইরানের জন্য নয়, কায়রো, আঙ্কারা, ইসলামাবাদ, দোহা, জাকার্তা সব মুসলিম রাষ্ট্রের জন্য। যদি আমরা একসাথে দাঁড়াই, তাহলে গাজার শিশুদের কান্না অন্তত বিশ্ব শুনবে। যদি আমরা নীরব থাকি, তবে ইতিহাস আমাদের কোনোদিনই ক্ষমা করবে না। এ যেন এক চূড়ান্ত ঘোষণা, এক অগ্নিবাণী আহ্বান। গাজার রক্তাক্ত মাটির প্রতিধ্বনি হয়ে এটি এখন ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে, মহাদেশ পেরিয়ে আরেক মহাদেশে।